ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? তো আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি একটা সিমুইয়ের রেসিপি। তো সিমুই দিয়ে এরকম রান্না করছি। তোমরা এটা খেলে আর চাউমিন খেলে বুঝতেই পারবে না যে তোমরা চাউমিন খাচ্ছ না সিমুই খাচ্ছ। তো তোমরা বাড়িতে একবার টেস্ট করে দেখতে পারো, রান্না করে দেখতে পারো এমনভাবেই। পরিমাণ মতো সিমুই নিয়েছি। সিমুইগুলোকে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো আমি কেমন পদ্ধতিতে বা কেমনভাবে করছি। তোমরা এমনভাবেই করবে, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। লাল লাল করে সিমগুলোকে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখবে দাঁড়াও লাল লাল করে ভেজে নিচ্ছি। কম ভাজলে বা বেশি ভাজলে হবে না, এমনভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর কড়াইতে জল দিয়ে দেবো। দিয়ে যখন ভালোভাবে জলগুলো টকটক করে ফুটে উঠবে, দেখো আমি ভিডিওটা দেখো আমি যেমনভাবে ফুটছে এমনভাবে ফুটে উঠলে এগুলো দিয়ে দেবো সিমুইগুলি যখন নাড়তে থাকবো, সিমুইগুলি যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। এর থেকে বেশি বা কম সিদ্ধ হলে কাঁচা থেকে যাবে, বেশি সিদ্ধ হলে ঘেটে যাবে, তখন খেতে খুবই অসুবিধা হবে। যার জন্য 90% সিদ্ধ করতে দেবো। আমি কেমন সিদ্ধ করে নিয়েছি তোমরা একটু দেখে নাও। ঘেটেও যায়নি, একদম শক্তও নেই, তোমরা দেখেই বুঝতে পেরেছো। এবার ওগুলোকে ঢেলে নেব একটি ঠাকার মধ্যে জল ঝরানোর জন্য। আর ওখানে দিয়ে দেবো ঠান্ডা জল, তার কারণ সিমগুলি এক এক করে একটা করে জড়ে যায়, আর না জড়ার জন্য এমনভাবে জলটা দিয়ে দিয়েছি যাতে সিমগুলো ঝুরঝুরে হয়, দেখতে পাচ্ছ। আর তারপর কেটে রাখা বাঁধাকপি, এখানে অনেক রকমের সবজি অ্যাড করা যায়। আমি যেমন বাঁধাকপি আলু অ্যাড করেছি। বাঁধাকপিগুলোকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে যেমন অনেক রকমের সবজি দেওয়া যায়, যেমন বাঁধাকপি, আলু, বিনস, গাজর, অনেক রকমেরই সবজি দেওয়া যায়। আমাদের বাড়িতে যে যে সবজি ছিল আমি ওই সব সবজিই দিয়েছি। এবার তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমি যেটা ছিল আমি ওটা দিয়েছি। এবার বাঁধাকপিগুলো দেখো, বাঁধাকপিগুলো সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ বাঁধাকপিও সেম 90% সিদ্ধ করেছি। এবার বাঁধাকপিগুলো ঠাকায় করে ঢেলে নেব জল শুকানোর জন্য। দিয়ে কয়েকটা আলু কেটে নিয়েছি, আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তেলে। আলুগুলোকে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার একের পর এক বাঁধাকপি আছে, বাঁধাকপিগুলোকেও ভেজে নেব সেম তেল দিয়ে, ভালো করে বাঁধাকপিও ভেজে নেব। এবার দেখুন বাঁধাকপিগুলোকেও ভেজে নিয়েছি। আমার পাশে 3টা ডিম নিয়েছি, 3টা ডিমকে ভালো করে ভেজে নেব। আসলে বাড়ির সবাই বলে নাকি ডিম ভাজতে গেলে হলুদ দিতে নেই, যার জন্য আমি হলুদ দিইনি, শুধু লবণ দিয়েই আমি ডিমটাকে ভেজেছিলাম। দেখো তোমাদের সামনে এই যে লবণ দিলাম, লবণ দিয়েই আমি ডিমটা ভাজলাম। তোমরা চাইলে এর থেকে বেশি ডিম দিতেই পারো, আমার পাশে 3টা ডিমই ছিল যার জন্য আমি 3টা দিয়েছিলাম। আসলে ডিম কম হয়ে গেছে, তারপর যেটা ছিল আমি ওটাই দিয়েছিলাম। তারপরে একের পর এক চাউমিনগুলোকে তেল দিয়ে হালকাতে ভেজে নেব। বেশি তেল দিতে যেও না, কারণ বেশি তেল দিলে চাপ খেতে পারবে না। তো আমি কম কম হালকা তেলে ভেজে নিচ্ছিলাম।
এই যে এগুলো কিছুগুলো আছে আর কিছুগুলো এই যে ভেজে নিয়েছি। দেখতে থাকো তোমরা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত। তারপর আবার যে কয়েকটা ভেজে নিচ্ছি। আর বলতে ভুলে গেছিলাম, এখানে আমি ভাজতে ভাজতে চাউমিনে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে উপর থেকে লবণ ছড়িয়ে আমি ভাজছিলাম। আর ওটা ওই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ এক হাতে ফোন ধরেছিলাম তো আর এক হাতে রান্না করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যামেরাটা এদিক ওদিক বেঁকে যাচ্ছিলো, কারণ এক হাতেই ধরা সম্ভব নয় আর ক্যামেরা ধরার মতন কেউ ছিল না। আর তাই বললাম যে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই জাস্ট এমনভাবে করে রেখেছি। তো এবারে একটা থেকে কয়েকটা পেঁয়াজ আর টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। কড়াইতে প্রথম তেল দিয়ে দেব, তেলটা ঠিক গরম হলে দিয়ে দেব পেঁয়াজ। সব একসঙ্গে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওটাও আমি ক্যামেরাটা করিনি, এই যে তোমরা একটু দেখে নাও, কারণ বুঝতেই তো পারছো এক হাতে ক্যামেরাটা ধরেছিলাম। তো এখানে লবণ দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম আর হালকা লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। কেউ যদি একজন ক্যামেরা ধরে তখন ভালো লাগে, তখন ভিডিওটা ভালো আসে। কেউ নেই তখন বাড়িতে, ওই জন্য। আর এখানে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম 5 চামচ মতো, চা চামচের। আর সয়া সস দিলেও দিতে পারো, কিন্তু আমার পাশে সয়া সস ছিল না, তো বাড়িতে ফেলে গেছিলাম, তো ওই কারণে সয়া সস দেওয়া হয়নি। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে ওই মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে ওখানে চাউমিন, ভেজে রাখা চাউমিন, দেখতেই পাচ্ছ এত কড়াইটা ছোট হয়ে গেছে, এগুলো অনেকগুলো হয়ে গেছে তাই নাড়তে পারছিলাম না। তারপর যে ভেজে রাখা ডিম, আলু, বাঁধাকপি, ওগুলোকে একসঙ্গে দিয়ে নাড়িয়ে নিয়েছি। দিলেই রেডি চাউমিন, রেডি সিমুই দিয়ে একটি রেসিপি চাউমিন। তোমরা বুঝতেও পারবে না, এটা ছোটো বাচ্চাদেরও দিতে পারো।